ওয়েলকাম সবাইকে। আসলে অনেকের প্রশ্ন ছিল যে আমি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি এটা দিয়ে আমি কেমন আর্নিং করি বা আমি কেমন পরিবেশে থাকি, এটা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছেন, ভাইয়া এখানে কেমন ইনকাম হয়, বা অনেকে কমেন্ট করেন বিষয়গুলো নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে আমি অ্যাকচুয়ালি কেমন রুমে থাকি, আমার রুমে কী কী আছে, এবং আমার এই রুমে আসলে স্পেস কতটুকু। ঠিক আছে, সো আমি যদি একদম প্রথম থেকে দেখানোর চেষ্টা করি তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার রুমের অবস্থাটা। ওকে, তো এটা হচ্ছে রুম। আমাদের রুমটা এরকমটাই, একটা রুমের মাঝখানে জাস্ট একটা পার্টিশন দিয়ে দুটো রুম করা হয়েছে। সো প্রথমে ঢুকতেই দুটো সাইকেল পাবেন, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার পাশের রুমের। আর এখানে একটা মাল্টি প্লাগ আছে, দেখতেই পাচ্ছেন অবস্থা। সো এখানে আমার পিসি রাখার ব্যবস্থাটা আছে। দেখেন এখানে বিভিন্ন কোচিংয়ের কোর্সিংগুলো এখানে পিসিতে কাজ করি। পাশে হচ্ছে আমার বেড। সো দেখতে পাচ্ছেন বেডের অবস্থাটা কেমন এলোমেলো, টি শার্ট, বই, ব্যাগ, এগুলো কোনো ঠিক নেই। এখানে আমার আরেকটা পিসিতে নষ্ট হয়ে আছে, ব্লেন্ডার মাঝে মাঝে ইউজ করতে হয়। এখানে র্যাক আছে, আর এইখানে কিছু বই রাখা আছে, প্লাস হচ্ছে দেখেন এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, সো আমি যদি একদম এখান থেকে ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখেন ঠিক আছে, আর স্পেসটা দেখতে পাচ্ছেন আমার রুমের। ঠিক আছে, সো এই হচ্ছে ওপরে দেখেন এই যে হচ্ছে ভাঙাচোরা কারেন্টের লাইন। সো অনেকের ধারণা ছিল যে হয়তো এখান থেকে আমি অনেক বেশি আর্নিং করি, হয়তো এরকম কিছু একটা। অনেস্টলি বলতে এরকমটা না, যেহেতু আমি ফ্রি কোচিং করাই বা একদম সামান্য পরিমাণে ফ্রিতে কোচিং করার চেষ্টা করছি, এখানে এরকম একটা আর্নিং হয় না। আর বেডের পাশে হচ্ছে দেখেন আমার ম্যাট্রিক্সগুলো একদম এখানে চলে আসছে, সেটা ঠিক করার মতো সময় নেই। আমি খাওয়ার পরে এখানে জাস্ট গ্লাসটা রেখে দিছি। সো বুঝতে পারতেছেন এইগুলো আমার এক্সামের জন্য আর কি বই রাখা আছে। প্লাস হচ্ছে দেখেন আমি এখানে বই পড়ছি, জাস্ট গাইনি যে বইটা, সরি মিডওয়াইফারি যে বইটা, মিডওয়াইফারি সেকেন্ড পার্ট যেটা গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রাকটিভ, সেটা হচ্ছে এখানে পড়ে আছে। আমার কলেজের ব্যাগ। সো আমার দুইটা ব্যাগ ইউজ করি, যখন একটা নষ্ট মানে নোংরা হয় আর কি, পরবর্তী একটা কোথাও যাওয়া আসার জন্য এই যে আছে আমাদের বিখ্যাত বাইক। বুঝতে পারতেছেন এখানে জামা কাপড় রাখা, গোছানো নয় কোনো কিছু। সো এই হচ্ছে আমার রুমের অবস্থা। যাদের ধারণা ছিল অনেক বেশি ইনকাম হয়তো হয়, তাদের আই হোপ এখন থেকে আর কি এই ধারণা থাকবে না। বুঝতে পারতেছেন অবস্থাটা কেমন।